আমরা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এসেছি তা বেশ কিছুদিন হয়ে গেল। এই কদিনে আমরা আপনাদেরকে এখানকার বিচগুলোর রাতের ভিউ, ছেড়া দ্বীপের অপূর্ব সূর্যোদয় এবং সেন্ট মার্টিনের দক্ষিণ দিকে মিনি সুন্দরবনটি ঘুরিয়ে দেখিয়েছি। তার পাশাপাশি এখানকার সেন্ট মার্টিনের লাক্সারিয়াস সিনবাদ হোটেলে আমরা একটি রাত্রি কাটিয়েছি। আর গত পর্বে আমরা সেন্ট মার্টিনের মেইন বিচটি ঘুরিয়ে দেখিয়েছি। তবে এবারের সেন্ট মার্টিন ভ্রমণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এক একদিন এক একটা রিসোর্টে থাকব। তারই অংশ হিসাবে আজকে আমরা ছুটে চলছি উত্তর দিকের বিচে। আর উত্তর বিচের সবচেয়ে নামকরা জায়গা হচ্ছে সানসেট বিচ। আর এই বিচের কোনো একটা নামকরা রিসোর্টে আজকে আমরা থাকব। আর এই রিসোর্টের ভাড়া কত এবং কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন তাই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন গাড়িতে করে সেই বিচ্ছুটার সাথে যাচ্ছি। আমার দুষ্টু ছোট ভাইটা আর আমি। আমার গান মনে পড়ে গেল, এই দুষ্টু কোকিল ডাকে রে বিচ্ছুটার সাথে বের হয়েছি। এই বিচ্ছুটা আমাকে খুব জ্বালাচ্ছে। আমার গান মনে পড়ে গেল, আরে বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। এখন আমরা যাচ্ছি একটা নতুন গাড়িতে। দেখেন এখানে সেন্ট মার্টিনে এই ধরনের গাড়িও আছে। এখানে অবশ্য আপনারা চাইলে 6 থেকে 8 জন বসতে পারবেন গাদাগাদ করে। আমরা এখন আজকে এখানকার ভালো ভালো কি রিসোর্ট রয়েছে সেগুলো একটু দেখবো। চলুন শুরুতেই বিচ ভিউ একটা রিসোর্ট দেখি। এবারের সেন্ট মার্টিন ভ্রমণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এক একদিন এক একটা রিসোর্টে থাকব। গতদিন আমরা ছেড়া দ্বীপের কাছে দক্ষিণ বিচের সিনবাদ রিসোর্টে অবস্থান করেছিলাম। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে উত্তর বিচের যে কোনো একটা ভালো রিসোর্ট। মূলত রিসেন্টলি ভাইরাল এবং নামকরা রিসোর্টগুলো সব উত্তর বিচেই অবস্থিত। বন্ধুরা, আমার পেছনে হচ্ছে সানসেট পয়েন্টের মেইন বিচ। আর এখান দিয়ে মেইন রাস্তায় ওঠার জন্য যে রাস্তাটা সেটা হচ্ছে এইটা। এখানেও কয়েকটা রিসোর্ট রয়েছে। এখানকার রিসোর্টগুলোর ভাড়া কত এবং এখানকার থাকার কি ফ্যাসিলিটি রয়েছে, তো একটা রিসোর্টের মালিকের সাথে আমরা আজকে আলোচনা করব। যেখানে একটা রিসোর্ট রয়েছে এটা একদম বিচের সামনেই। এই রিসোর্টের মজা হচ্ছে এখান থেকে বের হয়েই হচ্ছে আপনারা একদম সানসেট বিচের ভিউটা পাবেন, চমৎকার ভিউ। আর এই এলাকায় কিন্তু অনেক কুকুর রয়েছে, তারা আপনার সাথে খেলা করতে যাবে। আপনারা ভয় পাবেন না যে আপনাকে কামড় দিবে না, আসলে খেলা করবে। এখানে রিসোর্টের সামনে একটা সুন্দর ফুল বাগান রয়েছে, কুকুররা খেলা করছে। এখানে রুমের সংখ্যা কম, কিন্তু আপনারা খুব আরামে থাকতে পারবেন এবং ছাদে বসার জায়গা রয়েছে। সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে ছাদের উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছে। ছাদের উপর থেকে আপনারা সমুদ্রের বিশাল ভিউটা দেখতে পাবেন। এটাই হচ্ছে এই রিসোর্টটার খুব বড় একটা মজা। এমনকি রাত্রিবেলাও সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাবেন। রাতের ভিউটাও আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। ওনারা নিজেদের থাকার জন্য এই তাঁবুটার ব্যবস্থা করেছেন। যারা রিসোর্ট কর্তৃপক্ষ তারা নিজেদের জন্য এখানে ব্যবস্থা করে নিয়েছেন। এখানে রান্নাবান্নার সরঞ্জাম রয়েছে এবং তাদের জন্য একটা টয়লেট রয়েছে। একটা কমন টয়লেট হিসাবেই ব্যবহৃত হয়। আর এখানে ছাদে বসার জন্য কিন্তু অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা চাইলে কাপড় চোপড় এখানে শুকাতে পারবেন। এখানে একটা ছাতাও রয়েছে। উপর থেকে ভিউটা অনেক চমৎকার। এটার পেছনেও অনেক চমৎকার রিসোর্ট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে একটা বাঁশ বেত দিয়ে মেরিন ড্রাইভ টাইপের রিসোর্ট করা হয়েছে। মোটামুটি এই রিসোর্টগুলোর ভাড়ার পার্থক্য খুব বেশি একটা নয়। এখানে যেমন ভাড়া আর ওই সৌন্দর্যমণ্ডিত যেসব রিসোর্ট রয়েছে সেখানের ভাড়ার পার্থক্য খুব বেশি নয়। তবে থাকার একটা ব্যাপার রয়েছে, ওটা কিন্তু একটু ভিতরের দিকে পড়েছে। আমার সামনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক চমৎকার, কিন্তু ওখান থেকে সি ভিউটা দেখা যায় না। আর এই রিসোর্টগুলো হচ্ছে এখান থেকে আপনি সি ভিউটা দেখতে পারবেন, বাট ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল নর্মালভাবে করা। এগুলো হচ্ছে রিসোর্টের মালিকের পালা কুকুর। এরা খুবই কিউট টাইপের হয়, এরা সব জায়গায় ঘুরে বেড়ায়। ছোট কুকুর হওয়ার কারণে অনেক দুষ্টুমি করে আর কি। এই শ্রী, কই গেছো তুমি? হ্যাঁ, যাও ওখানে যাও। বন্ধুরা, আমরা দারুচিনি রিসোর্টে রয়েছি। আমরা এখানেই আজকে থাকবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আর ইনি একজন মিউজিশিয়ান। এখানে শখের বসে কিন্তু এই রিসোর্টটা করেছে। এখানে ছাদের উপর থেকে নামার চমৎকার সিঁড়ি রয়েছে এবং রাতের বেলা এগুলোতে আলোকসজ্জা করা হয়। নেমে এখানে মোট 5টা রুম রয়েছে। একদম বিচ ভিউ
এই রুমটাতে থাকবো। হাবিব ভাই রুমটা একটু দেখান তাহলে। অবশ্যই। বন্ধুরা এই হচ্ছে রুম, এটার ভেতরে একটা ডাবল বেড রয়েছে এবং চমৎকারভাবে ডেকোরেশন করা দেয়াল রয়েছে। উনি যেহেতু একজন শিল্পী মানুষ তাই ওনার রুচির প্রশংসা করতেই হয়। এখানে আপনারা 2 জন থাকতে পারবেন, কাপল বেড সাথে। অবশ্য এখান থেকে এখনো গেস্টরা নামে নাই, আমরা আর কিছুক্ষণ পরে উঠবো। ভাইয়া আপনাদের এইখানে রিসোর্টের ভাড়া কত? বৃহস্পতিবার, শুক্র, শনি এই 3 দিন ছাড়া, আর ছুটির দিন ছাড়া আমাদের প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা। আচ্ছা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনে হচ্ছে আমাদের ওই 500 টাকা বাড়তি থাকে, 3500 টাকা 3500। আর তাছাড়া আমাদের প্রাইস হলো আমাদের ডিসকাউন্ট থাকে। বন্ধুরা যেমনটা জানলেন এখানে রিসোর্ট ভাড়া হচ্ছে 3500, কিন্তু এটার মূল বৈশিষ্ট্য কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়েছি। একদম বিচের পাশেই বিচ ভিউ যে পয়েন্টটা, এখন বের হয়ে দেখেন বিচ। এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম রুম। ওনার রুমের সংখ্যাই খুব কম, ওনার আসলে বেসিক্যালি এখানে মাত্র 5টা রুম। এখানে আছে 2টা, ওইখানে 2টা, আর এই একটা, টোটাল 5টা। আমরা এখানে একটা ডাবল বেডের রুমে এসেছি। এখানে 2টো বেড এবং একসাথে 4 জন থাকতে পারবেন। চমৎকারভাবে সাজানো ডেকোরেশন, এবং এখানে রঙের প্রশংসা আপনাদের করতেই হবে। উনি কিন্তু একটা দার্শনিক লুক নিয়ে এসেছে এখানে। এই রুমগুলোতে আপনারা 4 জন থাকতে পারবেন, 4 জনের বেশি অ্যালাউ নয়। তবে বিশেষ ক্ষেত্রে অনেক সময় নিচে বেডিং করে 1 জন থাকতে পারেন, তবে 4 জনের জন্য এটা পারফেক্ট একটা রুম। বিশেষ করে ফ্যামিলি একসাথে যদি 2টা বাচ্চা এবং 2 জন বাবা মা থাকে সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়। এছাড়াও ফ্রেন্ড সার্কেল নিয়েও 4 জন আপনারা অনায়াসে এখানে থাকতে পারবেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখান থেকে সেই বিখ্যাত বিচ ভিউ, আপনারা ইজিলি বিচটা দেখতে পাবেন। এখানে চমৎকার ওয়াশরুম রয়েছে, এখানে কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে এবং সুন্দর ঝর্ণায় গোসলের ব্যবস্থা রয়েছে এবং চমৎকারভাবে ডেকোরেশন করা। আমরা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে পরিবেশ খুবই সুন্দর। এখানে হচ্ছে মাঝখানে একটা মিরর রয়েছে। আপনারা এই রুমগুলোতে সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন, ভাড়া কিন্তু একই পড়ে। আর ওখানে যে রুমটা দেখালাম ওটা হচ্ছে কাপল বেডের রুম, ওখানে 2 জন থাকতে পারবেন, ভাড়া একই পড়ে। বিশেষ করে যারা কাপল হানিমুন প্যাকেজে আসে তাদের জন্য ওই রুমগুলো, আর যারা গ্রুপ ট্যুর করেন তাদের জন্য এই রুমগুলোই যথেষ্ট। আমার পেজের তরফ থেকে বা আমার ইউটিউব লিঙ্ক থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি কত % ডিসকাউন্ট করবেন? অবভিয়াসলি আমার মাধ্যমে আপনার রেফারেন্স দিয়ে কেউ যদি অবশ্যই আসেন, আপনার নাম যদি বলে বা আপনার ইউটিউব চ্যানেল যদি বলতে পারে, তাহলে আমরা 20% হচ্ছে আমরা ডিসকাউন্ট দেবো। তাই এটা তো নির্ভর করবে বুকিং এর উপরে। যদি প্রি বুকিং থাকে সেক্ষেত্রে তো আর পাওয়া যাবে না হোটেল। না, ওটা তো পসিবল না। তারপরও যদি কেউ এসে যদি রিকোয়েস্ট করে যে অন্য কোনো জায়গায় হোটেল ঠিক করে দেয়, সেই ব্যাপারে কি আপনারা চেষ্টা করেন? কেউ যদি বলে যে না আমাদের রুম লাগবে, আপনার আসার জন্য গ্রুপ থাকে, বড় গ্রুপ থাকে, কর্পোরেট ট্যুর থাকে, ওগুলো আমরা ম্যানেজ করি, খাবার দাবারের আমরা ব্যবস্থা করে দিই আমরা। বন্ধুরা এই রুমগুলোর চেক ইন টাইম হচ্ছে 11টা, কিন্তু বিশেষ ক্ষেত্রে 1টা পর্যন্ত ওনারা অ্যালাউ করে। তবে চেকিং টাইমটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর এক দল আসে জাহাজ আসার পরে, সুতরাং তাদের ওঠার একটা তাড়া থাকে। সব কিছু মিলিয়ে আপনাদেরকে অবশ্যই 1টার মধ্যে চেকিং করতে হবে। আর এটা হচ্ছে রিসোর্টের রাতের ভিউ, যেটা আপনাদের মনকে পুলকিত করবে। বন্ধুরা এটাই ছিল হাবিবের স্পেশাল রিসোর্ট ব্লগ। আমরা এখানে থেকে অত্যন্ত মজা পেয়েছি, আর সে তো আসলেই আমার অনেক কাছের মানুষ। ইনশাআল্লাহ সেন্ট মার্টিনের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।